দিল্লি বিস্ফোরণের পরেই তদন্তকারীদের নজরে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টর। মঙ্গলবার সকালে দিল্লির অফিসে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত 25টি জায়গাতে একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকেরা। এমনকি এই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীকেও জেরা করা হচ্ছে বলে খবর। তার বাড়িতে মঙ্গলবার সকালে পৌঁছে যান তদন্তকারীরা। সেখানেই জাভেদ আহমেদ সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জেরা করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই নজরে থাকা ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইন অর্থাৎ পিএমএলএতে মামলা রুজু হয়েছে। এরপরই একেবারে কোমর বেঁধে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। এই তদন্ত খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীর বয়ান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে সন্দেহ। এমনকি আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থ কোনোভাবে জঙ্গি কার্যকলাপে গিয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইডি। বলে রাখা প্রয়োজন, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসকের নাম এসেছে। উমারুন নবী, চিকিৎসক মুজামিল গনাই, চিকিৎসক শাহিন শহীদ সহ বেশ কয়েকটি নাম উঠে এসেছে। শুধু তাই নয়, তাদের অ্যাকাউন্টে মোট অঙ্কের লেনদেন হয়েছে বলেও জানতে পেরেছে তদন্তকারীরা। কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে টাকা এই সমস্ত অ্যাকাউন্টে গিয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইডি আধিকারিকেরা। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখতে আলাদাভাবে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখাও। এছাড়াও এজেন্সিগুলি একেবারে কোমর বেঁধে নেমেছে বলেই খবর। বলে রাখা প্রয়োজন, গত 10ই নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। হাই নিউজ নেটওয়ার্ক।